এখন আমরা এখন দেখবো যে গুগল ডক্স। গুগল ডক্স এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদের শিখতে হবে, শিখে রাখতে হবে। তুমি অ্যান্ড্রয়েড থেকে ইনস্টল করছো, লগ ইন করছো, এই যে দেখাচ্ছে এটা মেল চলে আসছে। এখন আমরা গুগল ডক্সটা এটাও খুব গুরুত্বপূর্ণ। এটা গুগল ডক্সটা হলো আমরা যে মাইক্রোসফট অফিস আর এইখানে হলো গুগল ডক্স। আমার মাইক্রোসফট অফিস যা যেগুলো যা করে গুগল ডক্সও তাড়াতাড়ি করা হয়। ঠিক আছে, এখন পার্থক্যটা হলো মাইক্রোসফট অফিসে আমরা কাজ করি অফলাইনে, গুগল ডক্সে কাজ করতে হয় অনলাইনে। আমরা ওইখানে মাইক্রোসফট অফিসে যেরকম মাইক্রোসফট ওয়ার্ড, এখানে গুগল ডকুমেন্ট, ওখানে যেরকম মাইক্রোসফট এক্সেল, এখানে বলা হয় গুগল স্প্রেডশিট, ওখানে বলা হয় মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এখানে বলা হয় গুগল প্রেজেন্টেশন, ওখানে বলা হয় মাইক্রোসফট অ্যাক্সেস, এখানে বলা হয় গুগল ফরম। ঠিক আছে, তো আমরা জাস্ট পার্থক্যটা হলো এটুকু, দুইটা পার্থক্য। একটা হলো প্রথম পার্থক্য হলো আমরা মাইক্রোসফট অফিস কাজ করি অফলাইনে, এখানে এটা হলো অনলাইনে। আর ওইখানে আমরা কোনো একটা কাজ করলে এডিট করলে এটা সেভ করতে হয়, এখানে সেভ করা লাগে না। আর অনলাইনে কোনো কিছু সেভ হয় না, এখানে পাবলিশ করতে হয়। ঠিক আছে, তো আমরা গুগল ডক্সে যেতে গেলে আমরা কী বলছি, এখানে লিখে সার্চ দিতে পারি GGG গুগল ডক্স, DOCX ডক্স। এখানে লেখা সিএস ডক্স, এখানে লেখা সার্চ দিলে আসছে গুগল ডক্স এটা। বা আমরা এই যে docs.google.com আমরা এখানে দেখতে পারি। তো আমরা যখন জিমেল লগ ইন থাকবো আমরা এই যে এখানে এটার ভিতরে গেলেও পাবো গুগল ডক্স। এই যে গুগল ডক্স, ঠিক আছে, এখানে আছে গুগল ডক্সটা, এই যে গুগল ডক্স। ঠিক আছে, আমরা এখান থেকে অ্যারেঞ্জ করতে পারি। ঠিক আছে, এখানে পাবো আমরা, এখানে ক্লিক করলেও একই জিনিস আসবে। হ্যাঁ, এখন গুগল ডক্সটা হলো কার, গুগলের। আমাদের গুগলের যে কোনো প্রোডাক্ট ইউজ করতে হলে গুগলের একটা অ্যাকাউন্ট লাগে। আর গুগলের অ্যাকাউন্ট মানে হলো জিমেল অ্যাকাউন্ট হলো গুগলের অ্যাকাউন্ট। ঠিক আছে, আর গুগলের একটা জিমেল অ্যাকাউন্ট থাকলে গুগলের যত রকম সার্ভিস আছে সব সার্ভিসে ওই অ্যাকাউন্ট দিয়ে ইউজ করা যায়। হ্যাঁ, আমরা গুগল ডক্সে আসার পর এটা এরকম আসলে, তো এখানে আমাদের একটা ট্যুর নিতে বলতেছে। আমার ট্যুরটা নেওয়া উচিত সবসময়, এই ট্যুরটা নেওয়াটা ভালো। হ্যাঁ, তো এখানে এই যে নেক্সট আমাকে জাস্ট নির্দেশনা দিচ্ছে কোথায় কী, নির্দেশনা কোথায় কী। ঠিক আছে, এই তো এখন এখানে দেখো গুগল ডক্সে আসার পর এখানে কী কী আছে, ডক্স, শিট, স্লাইড, হ্যাঁ, এগুলা। তো আমরা এখন যেটা আছে এটা হলো গুগল ডক্সে আছে, ডকুমেন্টে আছে। হ্যাঁ, তো গুগল ডকুমেন্টে এখানে আমরা এই যে আমরা মাইক্রোসফট অফিস যেরকম আমরা গেলে ওই যে অনেকগুলো ফরম্যাট থাকে। হ্যাঁ, এইখানেও অনেকগুলো ফরম্যাট আছে, তার মধ্যে আমরা এই যে ব্ল্যাঙ্ক ফরম্যাটটা দেখো, ব্ল্যাঙ্ক ফরম্যাটটা নিলে এটা দেখেন কি বসে। এই যে এই পেজটা যেরকম আমাদের মাইক্রোসফট অফিসের পেজটা যেরকম, এটা এই পেজটা একইভাবে আসে, একই রকম। মাইক্রোসফট অফিসে এখানে আমরা যা যা দেখতেছি এখানে কিন্তু একই রকম। ঠিক আছে, এখানে একই রকম, কোনো পার্থক্য নেই, জাস্ট অনলাইন অফলাইন। এখন আমরা ধরো একটা জিনিস নিই, আমরা এটাই নিই। আচ্ছা দেখো, আমরা এখানে যখন কোনো কিছু লিখতে পারি, মাইক্রোসফট ওয়ার্ডে যে কপি পেস্ট কালার যা কিছু করা যায়, এখানে সব কিছু এখানে করা যায়। হ্যাঁ, আমরা একদম সরাসরি এখান থেকে একদম কন্ট্রোল কন্ট্রোল C কপি করে আমরা এটাকে এখানে পেস্ট করি। এখানে এটাকে আমরা কন্ট্রোল V দিই, তাহলে ওইখানে ওইখানে যা যা ছিল সব এখানে চলে আসলো। ঠিক আছে, একদম একই রকম। এখানে ডু আনডু, এই যে ফন্ট, টেক্সট, এগুলো, এই যে বোল্ড, এইগুলো সব এগুলো। হ্যাঁ, তো এগুলো আমাদের এটা গেলো। তারপরে এখানে আমরা আমাদের কম্পিউটার যেরকম আমরা এই যে বিভিন্ন ডকুমেন্টের বিভিন্ন নাম দিয়ে রাখি,
হ্যাঁ, তো আমার এখানে আমরা এই ডকুমেন্টে একটা নাম দিতে পারবো। জাস্ট এই যে ধরো আমরা এই নামটা কপি করে এখানে দিলে এই নামটা চলে আসবে, এটা চলে আসবে। হ্যাঁ, তো আর এখানে নর্মালি আমরা যে মাইক্রোসফট অফিস যেগুলো ইউজ করি সব কিছু একইভাবে, এখানে একই রকমভাবে ইউজ, কোনো পার্থক্য নেই, একইভাবে ইউজ। আমরা এখানে টেবিল সব কিছু এখানে আমরা করতে পারি, কন্ট্রোল জেড মাইক্রোসফট অফিস সব কিছু, ঠিক আছে। তো এখানে আমরা এই করার পর, হ্যাঁ, কাজ করার পর আমরা এটা এখন সেভ করব। হ্যাঁ, এখন সেভ করবো। এখানে সেভ করতে গেলে আমরা মাইক্রোসফট অফিসে কী হলো কি, এখানে সেভ করতে গেলে এখানে ক্লিক দিলে হয়, নতুবা এই যে এখানে সেভ সেভ আছে, সেভ এজ আছে। হ্যাঁ, নতুবা এখান থেকে কন্ট্রোল এস দিতে হয়। তো এখানে অনলাইনে যেটা হলো, আমরা এখান থেকে এটাকে পাবলিশ দিতে হবে। এই যে পাবলিশ টু ওয়েব, টু দ্য ওয়েব, ঠিক আছে, পাবলিশ দিতে হবে। পাবলিশ দিলে এটা এইভাবে আসবে। হ্যাঁ, এই আসার পর আমরা এটা পাবলিশ দেবো। পাবলিশ দেওয়ার পর এখানে ওকে দিতে হবে। দেন আমার এটা এখন আমার এই জিমেল এগেনস্টে আমার অনলাইনে কি এটা জমা হয়ে গেছে, ঠিক আছে। তো আমাকে এখানে একটা লিঙ্ক দিছে, এই লিঙ্কটা আমরা যদি মনে করি যে এই জিনিসটা কারোর সাথে শেয়ার করব, আমরা এখানে এই লিঙ্কের মাধ্যমে শেয়ার করতে পারি, ঠিক আছে। তো আমরা ধরো এটা এই করলাম। তো এই মাইক্রোসফট ওয়ার্ড হয়ে গেছে। এখন আমরা যদি এই মাইক্রোসফট ওয়ার্ডটা যত ভালো পারবো, আমরা গুগল ডক্সটা তত ভালো পারবো, ঠিক আছে। এটা যদি আমরা কারোর সাথে শেয়ার করতে চাই, এই যে শেয়ার, এখানে আসার পর আমরা এখানে একটা লিঙ্ক পাবো। এই লিঙ্কটা দিয়ে আমরা আবার কারোর সাথে এটা শেয়ার করতে পারবো, যদি আমরা শেয়ার করার প্রয়োজন পড়ে, ঠিক আছে। এই যে এখানে আমি ইমেল অ্যাড্রেস দিতে পারবো, নতুবা আমরা এই যে গেট লিঙ্ক এখানে দিলে এই যে আমরা এই লিঙ্কটা পেয়ে যাবো, ঠিক আছে। এই লিঙ্কটা এখন আমরা কাউকে শেয়ার করতে পারবো, ঠিক আছে। তো এখন আমরা যদি এটা কাটা দিই, ধরো আমরা এটা কাটা দিলাম, এখন আমরা এটা কি সেভ হয়েছে, আমি এটা কই পাবো? এটা আমরা আবার যদি আমরা এখানে থেকে গুগল ডক্সে যাই, গুগল ডক্স এখানে যাই, তাহলে এটা আমরা আবার দেখতে পাবো, ঠিক আছে। এই যে এখানে আছে, এইটা গুগল ডক্সটা চলে আসলো। আমরা যেটা করছি এই যে এটা এখানে, ঠিক আছে, এই যে এখানে আবার এটা চলে আসলো। তো ধরো আমি একটা জিনিস এডিট করবো, ধরো আমি জাস্ট একটু এডিট করি, এটা এডিট করে জাস্ট এডিট করবো বলতে আমি জাস্ট কালারটা চেঞ্জ করি, চেঞ্জ কালার। কারণ আমরা মাইক্রোসফট এই কাজটা করতে গেলে বা কোনো একটা কিছু আমরা যদি কারেকশন করে কী করতে হবে, আমাদের কন্ট্রোল দিয়ে সেভ দিতে হবে। এখানে আমি সেভ করলাম না, আমি জাস্ট ধরো এটা আবার কেটে দিই, সেভ করলাম না, তাহলে আমি আবার গুগল ডক্সে যাই। হ্যাঁ, ধরো আমি কেটে দিলাম। হ্যাঁ, আবার আমি কী বলছে এখান থেকে আমি এই যে এখানে ব্লাঙ্ক এখানে গেলে আমি এখান থেকে আমরা ওখানে গেলেও হবে। ধরো এখানে আসি, আমরা মাইক্রোসফট অফিসে আমরা এখান থেকে ওপেনে যাই না, এই যে এখান থেকে নিউ বা ওপেন, ঠিক আছে, এখানে যাই না, এগুলো ঠিক। আমরা এই যে এখান থেকে নিউ বা ওপেন, এখন ওপেনে যদি যাই তাহলে কি ওপেন করবো, আমরা অলরেডি যেগুলো আছে, যে কাজ করছি আমরা এইগুলো এখানে লিস্টগুলো আসবে, আমরা ওইখান থেকে আমাদের পর্যায়টা আমরা এখানে ওপেন করতে পারবো। এই দেখো চলে আসছে। দেন আমরা এটাকে সিলেক্ট করবো, ওপেন দেবো, তাহলে এটা এখানে ওই যে ওপেন হয়ে যাবে, চলে আসছে, ঠিক আছে। এগুলো মাইক্রোসফট ওয়ার্ড, গুগল ডকুমেন্ট বা গুগল ডক বলে বা ডকুমেন্ট বলে, ঠিক আছে। তো এটা গেল। তারপর আমরা এখন একটা এইতে যাই, আমরা স্প্রেডশিট গুগল স্প্রেডশিট, ঠিক আছে। কারণ স্প্রেডশিটটা হলো কিসের মতো, এক্সেলের মতো। স্প্রেডশিটটা হলো ফুল এক্সেল, ঠিক আছে। আমরা একটা এক্সেল শিট ওপেন করি, আমরা একটা এক্সেল শিট বাইর করি। এটা হলো কি মাইক্রোসফট এক্সেল। কম্পিউটারের এর মতো হয়ে গেছে, 4 GB বয়স হচ্ছে জন্য কী হয়েছে, এই যে এক্সেল শিট, ঠিক আছে। এটা একটা এক্সেল শিট বা আমরা একটা এই বাইর করি একদম একটা ফরম্যাট শিট যেটা আমরা একটা এক্সেল শিট বাইর করি, ঠিক আছে। একটা এক্সেল শিট, ঠিক আছে। এটা একটা শিট বা এটা একটা এক্সেল শিট, ঠিক আছে। এগুলো এক্সেল শিট, হ্যাঁ, এই যে এটা এক্সেল শিট, ঠিক আছে। তো
তো আমাদের এখানে আমরা যদি এটা গুগলে আসি, আমরা এখানে ব্ল্যাঙ্ক শিট নিই, তাহলে ব্ল্যাঙ্ক শিট নিলে আসি কি দেখো এক্সেল শিটে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। এখন আমরা এইখানে যা যা করতে পারি, যা যা করবো, এই যে ফরম্যাট বা যে লেখা কালারটা থেকে শুরু করে আমরা যা যা করতে পারি এখানে, যে যা যা করি সব কিছু একটা বক্স, এগুলো আমরা যা যা করতে পারি সব এখানে করা যায়, ঠিক আছে? সব কিছু এইখানেও করা যায়। এই যে এখানে এই যে দেখো একটু সিল করলাম, একটু করে এই যে এ দিলাম, এ দিলাম, তারপর একটু করে আবার এটা চতুর্পাশে একটা বড় বড় দিলাম, ঠিক আছে? এটা সিল করতে হবে। তো এটার পর আমরা আচ্ছা এটা আসছে না, আচ্ছা ধরো না, আমরা ধরো এইখানে একটু করে আমরা এই যে এটা কাটে দিলাম, এক বক্স করে ফেললাম, ঠিক আছে? তো এটাকে আবার দিয়ে দিই এই, ঠিক আছে? তো এভাবে আমরা এই কি ওই যে বর্ডার কালারটা এটা, তো আমরা এইভাবে সব সহজে সব কিছু আমরা এখানে যে এক্সেলে যা যা করতে পারি এখানে সরাসরি করতে হবে। আমরা এক্সেলে যেরকম এখানে এই যে নতুন শিট এখানে অলরেডি আছে, আরও নতুন শিট তৈরি করতে পারবো, ঠিক আছে? তো কিবোর্ডের এখানেও একইভাবে এই যে শিট, এই যে প্লাস দিলে আরেকটা শিট হবে, এই যে আরেকটা শিট হবে, প্লাস দিলে আরেকটা শিট হবে, এইভাবে শিট বাড়তে থাকবে, ঠিক আছে? এবং আমরা এখানে যেরকম এটার নাম দিতে পারি, এটা যেরকম এখানে এই যে রিলেন এখানে নাম দিতে পারি, ঠিক আছে? এখানে আমরা এটার নাম দিতে পারবো, ধরো এটার নাম আমরা এই যে রিলেন, ঠিক আছে? সেম। তো আমরা এখানে আমরা কোনো কিছু লেখা ফরম্যাট সব কিছু আমরা এখানে ওভাবে করতে পারবো, ঠিক আছে? করবো। তো এখন কন্ট্রোল জেড দিলে আবার এটা আগের মতো চলে যায়, ওখানে জাস্ট এই, হ্যাঁ। তো এখানে আমরা এখান থেকে আমরা কোনো কিছু আমরা ওইখানে এই করে নিতে পারবো। এখান থেকে আমরা কোনো কিছু কপি, ঠিক আছে? আমি এটা কপি করে আনে আমি এখানে পেস্ট করতে পারবো, পেস্ট। দেখো ওইখানে যা ছিল যেমন নিয়েছিল এমন চলে আসছে, ঠিক আছে? বা এটা না করে আমি পুরো আস্ত ফোল্ডারটাকে আমি ইনপুট করে নিতে পারবো। এই যে যেমন ধরো আমি এখানে এই ফাইলে আসলে এই যে ইনপুট একটা অপশন আছে, এটা এক্সেলে ওয়ার্ডে ইনপুট নাই, হ্যাঁ, আপলোড। আপলোড আমরা যদি যাবো এখানে একটা আপলোড করে স্টপ, ঠিক আছে, রেস্টুরেন্ট ইনপুট, এটা এখানে আপলোড হয়ে যাবে। আচ্ছা 2 ঘন্টা দেখলে না? আচ্ছা 8 মিনিট হয়ে গেছে। তো আমরা এটার নতুন একটা শিট আমরা ওপেন করতে পারবো, বা এখন যে শিটটা আছে এই শিটে আমরা রিপ্লেস করে দিতে পারবো, দিলে পর ইনপুট দেখো ওখানে এখানে চলে আসবে। পুরো এই ফর্মেটটা যেভাবে আছে, ফর্মেটটা যেভাবে আছে ঠিক একইভাবে এখানে চলে আসছে, ঠিক আছে? একইভাবে চলে আসছে। তো আমরা এখানে ইচ্ছে মতো আমরা এই ফর্মটা করে দিতে পারবো, যা যা করবো, ঠিক আছে? তারপরে এখানে আমরা এখানে যেরকম আমরা এগুলো বিভিন্ন নাম দিই, এগুলো যদি নাম দিই এটারও এরকম আমরা নাম দিতে পারবো, ঠিক আছে? সব আমরা নাম দেবো এটা এখানে, এখানে এখানে এখন আমরা এই যে নাম দিলাম, এখন এটা আমরা সেভ করবো কীভাবে? একইভাবে আমরা ওটা যেভাবে করছি এটা এই যে পাবলিশ টু এখানে দেবো, পাবলিশ দেবো, ওকে দেবো, বাস এটা পাবলিশ হয়ে গেলো, হ্যাঁ। এই যে আমাদের লিঙ্ক দিয়ে এটা আমরা শেয়ার করতে পারবো, হ্যাঁ, বা ওই যে এখানে দিয়ে আমরা করে দেবো, পরবর্তীতে একইভাবে এটাকে ওপেন করে আমরা এটা শেয়ার করতে পারবো, ঠিক আছে? হ্যাঁ একই রকম, হ্যাঁ, করতে পারবো। এখন এটা তুমি যেটা বললে গুগলে ড্রপ বক্সে তাদের লাভ কি, ড্রপ বক্সে আমাদেরকে ফ্রি দিতে আছে কত, 2 GB, হ্যাঁ। কিন্তু ড্রপ বক্সে যদি আমরা টাকা দিই আমাদেরকে আরও বেশি স্পেস দিবে, ওখানে ড্রপ বক্সের ব্যবসাটা, ঠিক আছে? আর গুগল তো এগুলো ফ্রি দিচ্ছে মানুষকে, গুগলের কত লক্ষ লক্ষ সার্ভিস, আমরা যদি গুগলে কোনো একটা কিছু লেখা সার্চ দিই, আমরা কয়েকদিন ইনফরমেশনগুলো নিই, গুগলকে আমরা কি গুগলে টাকা দিই, কিন্তু গুগলের ইনকাম কোন জায়গায়, গুগলের ইনকাম কোন জায়গায়, এগুলো তুমি প্রথম ক্লাসে হচ্ছে বুঝছো,
গুগল ইনকাম করলে যে অ্যাক্সেস থেকে অ্যাডওয়ার্ড থেকে ওগুলো থেকে আরও অনেক কিছু আছে অ্যাড থেকে এগুলো থেকে গুগল ইনকাম মোটামুটি বিশ্বের সবচেয়ে বেশি ইনকাম করে গুগল, তার ফেসবুক, এগুলো সোশ্যাল সাইটগুলো সবচেয়ে বেশি ইনকাম করে, ঠিক আছে। তো এইগুলো আমরা এইগুলো গুগল ডক্স আমরা পাওয়ার পয়েন্ট অ্যাক্সেস এগুলো তুমি যদি পারো এগুলো শিখে নিবা। কিন্তু এই দুটো যদি দেখা দিলাম এখন গুগল স্প্রেডশিটটা আগে দেখা দিচ্ছে, যাতে তুমি আগের থেকে ধরো কোনো একটা কিছু এক্সেল শিটে না করে স্প্রেডশিটে করবে, এটা একটু প্র্যাকটিস থাকতে হবে। কারণ হলো তুমি যদি আপওয়ার্কে কাজ করো, আপওয়ার্কে ডাটা এন্ট্রির অনেক কাজ থাকে যেগুলো ধরো এই যে গুগল স্প্রেডশিটে তোমাকে উঠে দিতে বলে, হ্যাঁ, বা তোমার প্রয়োজনীয় কোনো ইনফরমেশনগুলো তুমি এখানে রেখে দিলে, তাহলে তুমি যেখানে যাও না কেন তোমার ওইগুলো এটা বহন করা লাগবে না, ওখানে জাস্ট আইডিয়া দিয়ে লগ ইন করে ঢুকলে তুমি তোমার এগুলো পেয়ে যাবো, ঠিক আছে। এখন আমরা যে এখানে যা কিছু করি, এখানে যে করলাম কী বলছে স্প্রেডশিট বা আরও যে শিটগুলো আছে, এগুলো আসলে কোথায় সংরক্ষিত হয়, ঠিক আছে। এগুলো সংরক্ষিত এই যে এখানে আমরা এটা এগুলো সেভ করে আসছে, আমরা পরবর্তী আবার এটাতে ঢুকে আমরা এটাতে আমরা এই যে বিও অনলি আবার এই দিলে আমরা এডিটও করতে পারবো, বিও করতে দুইটাই হবে, ঠিক আছে। তো এটা দেখা যাচ্ছে জাস্ট এখানে আমি ভিউ করতে পারবো, কোনো কিছু এডিট করতে পারবো না, ডাউনলোড করে নিতে পারবো, ঠিক আছে। কিন্তু আমি যদি ওই যে ওটা দিই আমি যদি এটা দিই এডিট আছে গুগল শিট, আমরা যদি এটা দিই তাহলে আমি এটা এখান থেকে এডিটও করতে পারবো, ঠিক আছে। এই যে এখান থেকে আমি এডিট করতে পারবো। তো এখন আমরা এগুলো আসলে আমরা যে এখানে গুগল ডক্সের ড্রাইভে যা কিছু করি, আমরা যেরকম আমাদের মাইক্রোসফটের কম্পিউটারে আমরা যখন এগুলো কোনো কিছু এগুলো করি, তাহলে এগুলো নিশ্চয় কোথাও না কোথাও সেভ করে রাখি। যেমন আমাদের এর ভিতরে এই ফোল্ডারের ভিতরে আছে আরও যে ফোল্ডারগুলো ফোল্ডারের ভিতরে পাওয়া যায়, এই যে ফোল্ডারের ভিতরে আমরা সেভ করে রাখি, ঠিক আছে। তো এখানে আমরা গুগলের ডক্সে যখন আমরা কোনো কিছু করি, এগুলো কোথায় সেভ হয়?